আচ্ছা, জলেরও যে শ্বাস নেওয়ার দরকার হতে পারে, এটা কি কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আমাদের যেমন বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, ঠিক তেমনি জলেরও কিন্তু সুস্থ থাকার জন্য বাতাসের দরকার হয়। চলুন, আজ এই মজার ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, একটা বদ্ধ পুকুরের জল আর বাড়ির সুন্দর করে সাজানো অ্যাকোয়ারিয়ামের জল, দুটোই তো জল, তাই না? কিন্তু একটা বড় পার্থক্য আছে। অ্যাকোয়ারিয়ামে আমরা প্রায়ই একটা ছোট্ট পাম্প চালাই, যেটা থেকে বুদবুদ বের হয়। কেন বলুন তো? কারণ ওই ছোট্ট বুদবুদগুলোই আসলে জলটাকে জীবন্ত রাখে। কখনো বদ্ধ পুকুর বা নালার পাশ দিয়ে গেলে একটা বাজে গন্ধ নাকে আসে, তাই না? খেয়াল করেছেন নিশ্চয়ই। এর আসল কারণটা হলো জলে অক্সিজেনের অভাব। যখন জলে অক্সিজেন কমে যায়, তখন ওর ভেতরে হাইড্রোজেন সালফাইডের মতো বাজে গন্ধওয়ালা গ্যাসগুলো আটকে যায়। ব্যাপারটা অনেকটা সেরা এক কাপ চা বানাতে গিয়ে পচা জল ব্যবহার করার মতো। কেউ কি সেটা চাইবে? একদমই না। তো এই সমস্যার সমাধানটা কি? এখানেই আসছে আমাদের আজকের হিরো, এরেশন। পুরো ব্যাপারটা বোঝার জন্য চলুন আমরা একটা সহজ তুলনা করি। ভাবুন, আমরা যেন জলের জন্য 1 কাপ পারফেক্ট চা বানাচ্ছি। এমন একটা প্রক্রিয়া যেটা দিয়ে জলের ভেতর থেকে সব খারাপ জিনিস বের করে ভালো জিনিস দিয়ে ভরিয়ে দেওয়া হয়। তাহলে এই এরেশন জিনিসটা ঠিক কি? একদম সহজ কথায় বলতে গেলে এটা হলো বাতাস আর জলকে খুব কাছাকাছি নিয়ে আসার একটা প্রক্রিয়া। জাস্ট বাতাস আর জলের একটা নিবিড় মেলামেশা। আর এই সাধারণ আইডিয়াটাই কিন্তু জল শোধন করার জন্য ভীষণ জরুরি একটা ধাপ। চলুন আমাদের চা বানানোর গল্পে ফিরে যাই। যখন আমরা জল ফোটাই, তখন কি হয়? বাজে বাষ্পগুলো বেরিয়ে যায়, তাই তো? এরেশন ঠিক সেই কাজটাই করে। হাইড্রোজেন সালফাইডের মতো পচা ডিমের গন্ধওয়ালা গ্যাসগুলোকে জল থেকে বের করে দেয়। আর অন্যদিকে, ঠিক যেমন চায়ের পাতা থেকে দারুণ ফ্লেভারটা জলে মিশে যায়, সেভাবেই বাতাস থেকে দরকারি অক্সিজেনটা জলে গুলে যায়। সোজা কথায়, খারাপ গ্যাস আউট, ভালো গ্যাস ইন। তাহলে এই পর্যন্ত যা আলোচনা হলো, তা থেকে আমরা কি বুঝলাম? এরেশনের প্রধান দুটো কাজ তাহলে কি দাঁড়ালো? 1. বাজে গ্যাসগুলোকে জল থেকে বের করে দেওয়া, আর 2. তার বদলে ফ্রেশ অক্সিজেন জলে মিশিয়ে দেওয়া। সহজ, তাই না? বেশ, কনসেপ্টটা তো বোঝা গেল। কিন্তু ভাবুন তো, একটা গোটা শহরের জন্য এই পারফেক্ট চা, মানে পরিষ্কার পানীয় জল, ইঞ্জিনিয়াররা কিভাবে তৈরি করেন? লক্ষ লক্ষ মানুষের জন্য তো আর অ্যাকোয়ারিয়ামের এই ছোট্ট পাম্প দিয়ে কাজ চলবে না, তাই না? এর উত্তর হল ইনজেকশন এরেটর। এটাকে আমরা বলতে পারি শহরের একটা হাইটেক চা বানানোর মেশিন। এই বিশাল যন্ত্রটাই ডিজাইন করা হয়েছে প্রচুর পরিমাণে জলের এরেশন করার জন্য। চলুন দেখি এই মেশিনটা ঠিক কিভাবে কাজ করে। প্রক্রিয়াটা মূলত 3টে ধাপে হয়। প্রথমত, কম্প্রেসার দিয়ে বাতাসকে ফিল্টার করে প্রচণ্ড চাপে কম্প্রেস করা হয়, অনেকটা কেটলিতে জল গরম করার সময় যেমন চাপ তৈরি হয় সেরকম। দ্বিতীয়ত, এই চাপ দেওয়া বাতাসকে ডিফিউজার বা নজেলের মধ্যে দিয়ে জলের ভেতরে পাঠানো হয়। ভাবুন, এটা একটা চায়ের ছাঁকনির মতো, যেটা লক্ষ লক্ষ কোটি কোটি সূক্ষ্ম বুদবুদ তৈরি করে। আর শেষে এই ছোট ছোট বুদবুদগুলো যখন জলের মধ্যে দিয়ে ওপরের দিকে ওঠে, তখন বাতাস আর জলের মধ্যে গ্যাস আদান প্রদানের জন্য অনেকটা জায়গা পাওয়া যায়। আর এর ফলে জলটা খুব ভালোভাবে অক্সিজেন পেয়ে যায়। তাহলে চলুন আরেকবার ছালিয়ে নিই। ইঞ্জিনিয়াররা তাহলে কিভাবে এই বড় আকারের সিস্টেমে জলের মধ্যে বাতাস মেশান? উত্তরটা সহজ। কম্প্রেসার দিয়ে বাতাসকে চাপ দিয়ে আর ডিফিউজার দিয়ে ছোট ছোট বুদবুদ তৈরি করে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখা যাক। পরীক্ষার জন্য তো কিছু জিনিস মনে রাখতে হয়, তাই না? তো এরেশন ঠিক কোন কোন জিনিস জল থেকে সরায় সেটা মনে রাখার জন্য আমাদের চা থিম ব্যবহার করেই একটা সহজ ফর্মুলা বানানো হয়েছে। ফর্মুলাটা হলো IM চা এস। দেখুন কি দারুণ! এখানে চা শব্দটা প্রিমো চলে এসেছে, যেটা আমাদের পুরো আলোচনার মূল থিমটা মনে করিয়ে দেবে। এটা মনে রাখাও সোজা, আর পরীক্ষার সময় দারুণ কাজে দেবে। এবার চলুন ফর্মুলাটা একটু ভেঙে দেখি। IM মানে হলো আয়রন আর ম্যাঙ্গানিজ। জলে এই দুটো জিনিস বেশি থাকলে জামা কাপড়ে হলদে ছোপ পড়ে বা জলের পাইপের ভেতরে একটা আস্তরণ জমে যায়। আর সি হলো কার্বন ডাইঅক্সাইডের জন্য, আর HS হলো হাইড্রোজেন সালফাইডের জন্য, ওই যে পচা ডিমের গন্ধওয়ালা গ্যাসটা। এরেশন এই সব কটা জিনিসকেই জল থেকে সরাতে সাহায্য করে।
তাহলে শেষবারের মতো সবাই একবার মনে করার চেষ্টা করুন তো আমাদের আইএম চায়েস ফর্মুলা অনুযায়ী এরেশন কোন 4টে প্রধান জিনিসকে জল থেকে সরাতে সাহায্য করে আশা করি উত্তরটা এখন সবার কাছে জলের মতো পরিষ্কার। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। আমরা জানলাম এয়ারেশন কি, কেন দরকার, আর এটা কিভাবে কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু একটা পুরনো দিনের টেকনোলজি? না, একদমই না। চলুন দেখি জল প্রযুক্তির ভবিষ্যতে এর জায়গাটা ঠিক কোথায়। তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে দেখি, সমস্যা ছিল বদ্ধ অক্সিজেন ছাড়া জল, সমাধান এরেশন মানে বাতাস আর জলের একটা পারফেক্ট মিক্সিং। ফল কি হলো? খারাপ গ্যাসগুলো বেরিয়ে গেল আর ভালো অক্সিজেন জলে মিশে গেল। আর উপায়টা কি ছিল? ইনজেকশন এরেটার দিয়ে ছোট ছোট বুদবুদ তৈরি করা। মানে আমাদের চায়ের গল্প দিয়ে বললে, খারাপ জল নিলাম, বাতাস দিয়ে চা বানালাম আর পেলাম ফ্রেশ অক্সিজেন ভরা জল। একটা জরুরি কথা মনে রাখতে হবে, এরেশন কিন্তু কোনো পুরনো আমলের টেকনোলজি নয়, বরং এটা আজকের দিনের স্মার্ট ওয়াটার সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতের স্মার্ট শহরগুলোতে এআই আর সেন্সর দিয়ে জলের মধ্যে অক্সিজেনের মাত্রা রিয়েল টাইমে কন্ট্রোল করা হবে। আর সেই পুরো সিস্টেমটার ভিত্তি হল এরেশনের এই সাধারণ নীতি। তাই একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই ফিল্ডে নতুন কিছু করার, নতুন কিছু ভাবার বিশাল সুযোগ আছে। কারণ আগামী শহরগুলোতে জলের প্রত্যেকটা ফোঁটাকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই হাতে।